তিন ব্যক্তির কোনো পাপ লেখা হয় না, এরা সব সময় নিষ্পাপ থাকে, এদের কোনো গুনাহ নাই। এরা পাপ করলেও ফেরেশতাগণ এদের কোনো পাপ লেখে না, তাদের আমলনামা থেকে কলমটা উঠিয়ে নেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম তিন ব্যক্তি আমাদের মধ্যে রয়েছে যাদের কোনো পাপ হয় না। এরা গুনাহ করলেও এদের কোনো পাপ হয় না। তারা জিনা করলেও, চুরি করলেও, হত্যা করলেও, তারা মানুষের ক্ষতি করলেও, গীবত করলে, পরনিন্দা করলে, চগলখুরি করলেও এদের কোনো পাপ হয় না, এদের কোনো পাপ লেখা হয় না। এদের উপর থেকে আল্লাহ তাআলা আমলনামার কলমটা উঠিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন তিন ব্যক্তি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির উপর থেকে আমলনামার কলমগুলো উঠাই নেওয়া হয়েছে। এই তিন ব্যক্তি যদি কোনো পাপ করে, যদি কোনো গুনাহ করে, যদি কোনো অপরাধ করে, যদি কোনো খারাপ কাজ করে, তারপরে এদের কোনো পাপ লেখা হয় না, এদের উপর থেকে আল্লাহ তাআলা আমলনামার কলমগুলো উঠাই নিয়েছেন। প্রথম নম্বরে হলো ঘুমান্ত ব্যক্তি। এই ঘুমান্ত ব্যক্তি ঘুমানো অবস্থায় যদি কোনো পাপ করে থাকে, যদি কোনো গুনাহ করে, যদি কোনো অপরাধ করে, যদি জিনা যদি করে থাকে, তারপরে তার কোনো পাপ লেখা হয় না। ঘুমান্ত অবস্থায় মানুষের উপর থেকে আল্লাহ তাআলা আমলনামার কলমটা উঠাই নিয়েছেন। আল্লাহু আকবার। এর কারণটা কি? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ঘুম হলো অর্ধেক মৃত্যু। একটা মানুষ যখন এসে ঘুমায়, অর্থাৎ সে অর্ধেক মৃত্যুবরণ করে। আল্লাহু আকবার। এই ঘুমের মধ্যে অর্ধেক মৃত্যুতে সে কি করে? সে কার ক্ষতি করে, কাকে গলা টিপে ধরে মারে, হত্যা করে, কার সাথে সে জেনা করেছে কিছুই সে বলতে পারে না, কিছুই সে জানে না। তার নিজের অজান্তে কিন্তু এই ভুলগুলো হয়ে থাকে। যেহেতু একটা মানুষ ঘুমালে অর্ধেক মৃত্যুবরণ করে, আর এই অর্ধেক মৃত্যুবরণ করার কারণে তার নিজের অজান্তে যা হয় সে কোনো কিছুই বলতে পারে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘুমান্ত অবস্থায় মানুষ যদি কোনো ভুল কাজ করে, যদি কোনো গুনার কাজ করে, যদি কোনো অপরাধ করে, তাহলে এই মানুষটার কোনো গুনাহ লেখা হয় না। আল্লাহু আকবার। আপনি ঘুমিয়েছেন, আপনার লুঙ্গিটা আপনার হাঁটুর উপরে উঠে গেছে, আপনার লজ্জাস্থান বের হয়ে গেছে, কিন্তু আপনি বলতে পারেন না আল্লাহর গোলাম। আপনার যদি কোনো, আপনি যে ঘুমালেন, আপনার লজ্জাস্থান বের হয়ে গেল, আপনার ফরজটা তরক হয়ে গেছে, আপনার সতরটা বের হয়ে গেছে, এর কারণে কিন্তু আপনার কোনো গুনাহ হবে না, পাপ হবে না, কারণ আপনি ঘুমিয়েছিলেন, আপনি বলতে পারেন না, এটা আপনার নিজের অজান্তে হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় নম্বরে নাবালক, বালেগ হয় নাই। নাবালেগ ছেলে অথবা মেয়ে, নাবালেগ শিশুরা তারা যদি কোনো ভুল কাজ করে, তারা যদি কোনো গুনার কাজ করে, তারা যদি কোনো অপরাধ করে, তাহলে তাদের কোনো গুনাহ লেখা হয় না, পাপ লেখা হয় না। আল্লাহু আকবার। তাদের উপর থেকে আমলনামার কলমগুলো উঠাই নিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আবার দেখা যায় আমাদের সমাজের আজকে বাস্তব চিত্র যেটা, যদি কোনো ছোট বাচ্চা ভুল করে, অপরাধ করে, গুনার কাজ করে, পাপ কাজ করে, তাহলে আমাদের সমাজে অনেক মানুষ আছে তাদেরকে গালমন্দ করে, তাদেরকে মারামারি করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে। আল্লাহর গোলাম, ছোট বাচ্চা, তারা তো নাবালেগ, তারা তো কিছু জানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাবালেগ শিশুরা তারা যদি কোনো ভুল কাজ করে, গুনার কাজ করে, তাহলে তাদের কোনো পাপ লেখা হয় না যতক্ষণ পর্যন্ত তারা বালেগে পরিপূর্ণ বয়সে উপনীত হয় না। এই নাবালক শিশুরা তারা যদি কোনো ভুল কাজ করে, তাহলে তাদেরকে প্রহার করা যাবে না, তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে তাদেরকে বুঝাতে হবে। তাদের ওপর কখনো আপনার নির্যাতনের স্টিম রুলার আমাদেরকে কখনো চালানো যাবে না। তাহলে নাবালেগ শিশুরা যদি কোনো ছেলে অথবা মেয়ে তারা যদি কোনো ভুল কাজ করে থাকে, তাহলে তাদের কোনো, এর কারণে তাদের কোনো পাপ লেখা হয় না। 3 নম্বরে পাগল ব্যক্তি, সেন্সলেস ব্যক্তি যদি কোনো পাপ কাজ যদি করে থাকে, এই মানুষটার কোনো পাপ লেখা হয় না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাগল ব্যক্তি যদি কোনো ভুল কাজ করে, তাহলে এর কারণে তার কোনো পাপ লেখা হয় না। এই পাগল যদি জিনা করে, যদি কোনো মানুষের চুরি করে, যদি কোনো মানুষের ক্ষতি করে, যদি কোনো মানুষকে যদি হত্যা করে, যদি কোনো মানুষকে যদি প্রহার করে, গালি দেয়, এর কারণে ওই পাগল ব্যক্তিটার কোনো গুনাহ লেখা হয় না। কারণ পাগল ব্যক্তির সেন্স তো ঠিক থাকে না, তার মাথার ঘেলু ঠিক নাই, সেটা নষ্ট। সে কি খায় বলতে পারে না, কোথায় যায় বলতে পারে না, কোথায় ঘুমায় বলতে পারে না। দেখা যায় মানুষের বাথরুমে ঢুকে ঘুমায়, ময়লার স্তূপে ঘুমাচ্ছে, এখানে সেখানে ঘুমাচ্ছে, রেল লাইনে ঘুমাচ্ছে,
গাড়ি যে রাস্তা দিয়ে যাতায়াত করে ওই রাস্তায় গিয়ে ঘুমাচ্ছে, সে বলতে পারে না কিছুই। এই কারণে পাগল ব্যক্তি যদি কোনো ভুল কাজ করে, এই পাগল ব্যক্তির কোনো পাপ লেখা হয় না। পাগল ব্যক্তির পাপগুলোকে মাফ করে দেন কে? কারণ তার মাথার মধ্যে কিছু নাই। পাগল ব্যক্তির কোনো হিসাব নাই। পাগলের কি নাই? কোনো হিসাব নাই। ঘুমান্ত অবস্থায় আপনি যদি কোনো পাপ করেন, এটার কোনো হিসাব নাই। আপনি বালেগ হন নাই, না বালেগ ছেলে অথবা মেয়ে, শিশু, আপনি যদি কোনো ভুল কাজ করেন, আপনার কি হবে না? কোনো পাপ লেখা হবে না। কিন্তু স্বইচ্ছায় যদি কেউ কোনো ভুল কাজ করে, তাহলে কি সেই পাপগুলো লেখা হয়। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন।